হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 25 এর শিক্ষার্থী যারা আছো, তো তোমাদের জন্য সাজেশন ক্লাস যেটাকে বলা হয়, আমি হচ্ছে একটা করে সিকিউ করাচ্ছি, পাশাপাশি তোমাকে 5 থেকে 6টা করে সিকিউ করার জন্য ভিডিও করে দিচ্ছি, যাতে তোমরা এই জিনিসগুলো এইভাবে প্র্যাকটিস করতে পারো। তো আমরা সে উপলক্ষে এখন আমরা একটা সিকিউ সলভ করব। সেই সিকিউটা হচ্ছে কোথায়, দেখো যশোর বোর্ডে আসছে কত সালে, 24 সালে আসছে একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারি সেটা আমাদের মূল বিষয়। দেখো, আমার এখানে একটা চিত্র দেওয়া আছে, বলতো এই চিত্রে কয়টা মাত্রা দেওয়া আছে? আমরা দ্বিমাত্রিক অক্ষ দেওয়া আছে না? এবং কি বলছে দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। দেখো, এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ওয়াই অক্ষ। এবং এক্স অক্ষের সাথে F2 বলটা, F2 বল কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। এবং F1 বলটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? হচ্ছে আমাদের কত, 115 নিউটন বল। এবং সে কি করছে, এক্স ড্যাশ অক্ষ অর্থাৎ ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা বলই বের করতে পারবো। যদি আমাকে এরকম প্রশ্ন করে যে এই ভেক্টরটার, এটা F1 বলের ভেক্টর রূপ নির্দেশ করো, এরকম বলতে পারে, F1 F2 যে কোনোটাই বলতে পারে, সেক্ষেত্রে আমরা ভেক্টর নির্দেশ করে সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথম কাজ দেখো, আমার প্রথম অংশটুকু বের করবে। কি করব? আমি এই অংশটুকু নিব, এখান থেকে আমি কি করব, এই যে এক্স এফ এক্স, আমি প্রথম কি কোন কয়টা অক্ষ নির্দেশ করছে? দুইটা অক্ষ না? আমি F1 বলটা লিখবো, F1 ভেক্টরটা লিখবো ইকুয়াল কত মান বলছে? 15 না? 15 কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। আমরা জানি এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা? cos থিটা না? এক্স অক্ষ বরাবর cos থিটা। এই বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আমি সম্পূর্ণ কোণের মানটা আমি লিখবো, cos কত, 180 মাইনাসের কত, মাইনাস কত, 30 ডিগ্রি না? 30 ডিগ্রি। এটা কোন অক্ষর সাপেক্ষে? এক্স অক্ষের সহগ না? তাহলে এখানে কি দেব, আই ক্যাপ প্লাস, যেহেতু আমরা দুইটা অক্ষর নিয়েছি তাহলে আবার কি নেব, 15 কত, সাইন কত, 180 মাইনাসের কত, 30। এটা কোন অক্ষ বরাবর? এটা কোন অক্ষের উপাংশ? জেড অক্ষর না? আমি এইটা নেব জেড অক্ষ। তাহলে দেখো, তুমি এইটুকুর মান কত পাবা? 50 cos কত, 150 বল, cos 150 ডিগ্রির মান কত? 150 এর মান হচ্ছে মাইনাস √3/2 আই, আই ক্যাপ, আই ক্যাপ প্লাস সাইন 50, সাইন 150 ডিগ্রির মান কত? সাইন 150 এর মান হচ্ছে হাফ, 1/2, একক কি, জেড। এটার ভেক্টর রূপ কত পাইছো? মাইনাসের আচ্ছা 50 √3/2 আই ক্যাপ প্লাস 50/2 জে ক্যাপ। এটা পাইছো, এটা কি F1 ভেক্টরটা পাইছো, তাই না? তাই আমার যদি এখন F2 ভেক্টরটা বের করতে বলতো, আমি চলো এই পাশেরটুকু আমি F2 ভেক্টরটা বের করে দেখাই। আমি F2 ভেক্টরটা বের করব। তাহলে দেখো, আমি এক্স অক্ষের সাথে F2 ভেক্টরটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি না? তাহলে আমি এক্স অক্ষ বরাবর আমি আগে কি নেব, বলটা নেব 10 ইনটু cos কত, cos হচ্ছে 30, cos 30। তারপরে দেখো, এটা কোন অক্ষের সাপেক্ষে? আমরা প্রথম cos নেওয়া হয় কোন অক্ষ, এক্স অক্ষ না? আই প্লাস তারপরে কত, tan ইনটু sin sin 30 ইনটু কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর। তাহলে এখানে তুমি মানটা বসাও, tan cos 30 ডিগ্রি মান কত, √3/2, এটা কত, প্লাস tan sin 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে এখানে ক্যালকুলেশন করো, এখানে আই বসাও, এখানে আমরা কি বসাবো, যে তুমি কত পাইতেছো? আচ্ছা 10√3 ডিভাইডেড বাই 10 থেকে তুমি ভাগ করতে পারো, এখানে কত আসবে, 5√2, কত আসবে, 5√3 আই প্লাস 5 জে। এটা পাইতেছো। এটা কোন ভেক্টরটা পাইলাম? F2 ভেক্টরটা পাই গেছে। তাহলে আমি দুইটা ভেক্টরই পাই গেলাম, তাই না? এক নাম্বার আর হচ্ছে কত, আমরা এটা হচ্ছে 2 নাম্বার, দুইটা ভেক্টর রূপে আমি প্রকাশ করে ফেলছি। এখান থেকে তোমাকে বলতে পারি এদের মধ্যবর্তী কোণ কত, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত তুমি নরমালি বের করতে পারো, কারণ এখানে 60 ডিগ্রির 180 থেকে বাদ দিলে 120 ডিগ্রি পাবো। এটা তোমার দেখাইতে বলতো যে দুইটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এরকম দেখাইতে বলতো, তখন তুমি ডট গুণ করতে, ক্রস গুণ করতে, যেটা দিয়ে ইচ্ছা করতে পারো। তো আসো এরকম আরেকটা প্রশ্ন দেখাই তোমাকে। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা বরিশাল বোর্ড কত সালে আসছে? 22 সালে আসে একটা সিটু। এই টাইপের প্রশ্নগুলো অনেক আসে, বুঝছো? আমি প্রথম প্রশ্নটা দেখি যে এই চিত্রে তিনটি সমতুল্য অর্থাৎ তিনটি সমতুল্য ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল, তিনটা সমতুল্য ভেক্টর
দেখো একটা F1 F2 একটা F3 কোথায় ও বিন্দুতে কি আসে ও বিন্দুটা কোথায় এই অংশটুকু কি আসে তাহলে দেখো আমি প্রথমত যদি চিন্তা করো চিত্রটা যদি আমি আবার একটু এখানে আঁকাই এই অক্ষটুকু চিন্তা করো এইটা হচ্ছে আমার ইস্ট অক্ষ আর এটা হচ্ছে ওয়েস্ট অর্থাৎ ডব্লিউ আর এটা হচ্ছে ই আর এটা হচ্ছে কি নর্থ আর এটা হচ্ছে কি সাউথ দেখো ইস্টের সাথে সেটা আমাদের কত F1 বল লাভ করতেছে এটা হচ্ছে F1 কত নিউটন বল 4 নিউটন বুঝছো এইটার সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে থিটা 1 পরিমাণ এর পরবর্তীতে আরেকটা দেখো এটা হচ্ছে আমার F2 বল যা এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে থিটা 2 দেখো এটা কত করছে থিটা 2 পরিমাণ এইটুকু হচ্ছে আমাদের কত থিটা 2 ইকুয়াল কত 30 ডিগ্রি তাহলে কত 30 ডিগ্রি এখানে কত আমার F2 না F2 কত 4 নিউটন আবার দেখো এই বলটা এটা আমার এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা 3 ইকুয়াল কত 45 এখন আমার এইটা বলছে আমি যদি প্রত্যেকটা বল আমি ভেক্টর রূপে প্রকাশ করে ফেলতে পারি তাহলে তো আমি আনসারগুলো বের করতে পারবো না অনায়াসে কিভাবে দেখো আমি যদি F1 কে ভেক্টর রূপে প্রকাশ করি F1 কে ভেক্টর রূপে প্রকাশ F1 কে ভেক্টর রূপে প্রকাশ ভেক্টর রূপে প্রকাশ দেখো F1 কে যদি ভেক্টর রূপে প্রকাশ করে তাহলে তুমি কি পাবা বলো তো F1 কে ভেক্টর রূপে প্রকাশ করলে তুমি পাবা গিয়ে হচ্ছে কি পাইতেছো এখান থেকে পাবা গিয়ে হচ্ছে F1 তাই না F1 আমরা কি F1 টা লিখব F1 ভেক্টর ইকুয়াল কত পাবো প্রথমে আমি আই নেব আই অক্ষ x অক্ষ বার আমি কি ধরবো এটাকে আমি x অক্ষ কল্পনা করি কারণ কি এখানে মাত্র দুইটা অক্ষরে আলোচনা করা হয়েছে একটা x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ তাই না এই দুইটা অক্ষ প্রথমে চিন্তা করো আমার কি আছে F1 তাহলে 4 ইনটু cos বলো তো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে যে 60 ডিগ্রি না 60 কোণ অক্ষ বরাবর x অক্ষ বরাবর প্লাস পরে দেখো 4 ইনটু sin কত 60 কোণ অক্ষ বরাবর z অক্ষ বরাবর তাহলে আমি এখন কত পাইতেছি 4 cos 60 ডিগ্রি মান কত হাফ না পাই প্লাস 4 sin 60 ডিগ্রি মান কত √3/2 j তাহলে দেখো আমি কি পাবো এখানে বলতে 2i প্লাস 2√3 j এটা পাইছো তুমি প্রথম অক্ষরটুকু পাই গেছো আবার যে তুমি F2 বলটা বের করে ফেলো আমি F2 কে ভেক্টর রূপে প্রকাশ ভেক্টর রূপে প্রকাশ ওকে তাহলে F2 টা দেখো F2 ভেক্টর ইকুয়াল প্রথমে কি লিখবা 4 নিউটন না 4 নিউটন লেখো 4 ইনটু দেখো এই ইস্টের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে তাহলে টোটালি 90 প্লাস 3 তাহলে কত 120 ডিগ্রি না cos কত 120 কোণ অক্ষ বরাবর x অক্ষ বরাবর প্লাস 4 sin কত 120 কোণ অক্ষ বরাবর z অক্ষ বরাবর তাহলে দেখো তুমি F2 টাও পাই যাইতেছো তাহলে বলো তো F2 ইকুয়াল টু কত পাইতেছো F2 ইকুয়াল তাহলে এখন ধরো আমি এই দুইটা ভেক্টর আছে তাহলে আমি কি F2 বলটা বের করব আমি প্রথম চিন্তা করো if cos 120 ডিগ্রি মান কত করছে cos 120 ডিগ্রি cos 120 ডিগ্রি মান মাইনাসের হাফ না তাহলে 4 ইনটু কত মাইনাসের হাফ i প্লাস দেখো 4 ইনটু sin 120 ডিগ্রি মান কত বলেন তো সেটা হচ্ছে কত √3/2 কোণ অক্ষ বরাবর z অক্ষ বরাবর এখানে কত পাবো মাইনাসের 2y প্লাস 2√3 এটা পাইছো এটা কোন অক্ষরটা পাই গেল তুমি F2 বলটাকে ভেক্টর রূপে প্রকাশ করছো যেহেতু তোমার এই দুইটাই চাইছে এক নম্বর প্রশ্নে এই দুইটার দ্বারা ভেক্টর দুটি একটা সামান্তরিক দুটি বাহু নির্দেশ করে F1 ধরো আমার এটা একটা সামান্তরিক এই বরাবর একটা এবার একটা বাহু এই বরাবর আরেকটা বাহু এটা হচ্ছে আমার কত F1 তো এটা হচ্ছে আমার কত F2 এই যে সামান্তরিকের দুইটা বাহু যদি হয় তখন এদের সন্নিহিত বাহু দ্বারা যে সমান্তরিকটা এর ক্ষেত্রফল বের করতে হবে আমি এই ক্ষেত্রফলটা বের করব সেটা আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি পড়ছো ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইনটু কি সরি হাফ না তো সামান্তরিকেরটা হচ্ছে মডুলাস পি ক্রস কত কিউ এখানে পি ক্রস কিউ এর জায়গায় কি করব আমি একটাকে F1 ধরলাম এটাকে আমি F1 ক্রস কত F2 এই দুইটা ভেক্টর তখন তুমি ক্যালকুলেশন করলে পেয়ে যাবে বুঝতে পারছো আশা করি বুঝছো
তাহলে এখন আসো আমি এই দুইটাকে ক্রস গুণ করব। আমি প্রথম কাজ একটা হচ্ছে F1 ক্রস কত F2, আমি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতেছি। কি বের করতেছি? ক্ষেত্রফল। তাহলে দেখো আমি F1 F2 প্রথম কাজ আমার এইখানেরটুকু আসে, তাহলে আমি এইটুকু বের করব। প্রথম অংশটুকু আই যে এবং কি কে, তাই না? প্রথমে কি আয়ের সহগগুলো নেব। এক্স এ দেখো 2i, তাহলে 2 দেখো 2 আর এটা হচ্ছে মাইনাসের 2, সরি আমার এখানে দুইটাই আছে, আমার তো কে নাই, কে আছে তাই না? কের মান কত? 0 না? আমি এইটুকু বসানোর দরকার নেই, কেটা দরকার নেই, কিসের কেটা দরকার নেই। আমি কি করছি, জের মানটা কত পেয়েছি বলো তো? একটা পাইছি 2√3, একটা পাইছি কি হচ্ছে 2√3, আরেকটা কত পেয়েছি দেখো তো, আরেকটা পাইছি দুইটাই কি, একটা হচ্ছে 2√3 আরেকটা 2√3, তাই না? দুইটাই 2√3 পেয়েছি, তাহলে এখানে কত 2√3 এতটুকু পাইছো। তাহলে এটাকে এখন তুমি কি করবে? গুণ করবে। তাহলে দেখো আমার মোট কাজ আইটাকে বের করো। আই আমি কি জানি এইটা, আমি তো এই সারি বাদ এই কলাম বাদ দাও, আমার কি করতে হবে? গুণ করতে, আমার গুণ করতে। দেখো আচ্ছা আসলে আমি এটা তিনটাই দেওয়া লাগবে, এ 0, তাই না? দেখো আমি কেটাকে বাদ দেব, এই কলাম দেওয়ার সারি বাদ, তাহলে আমার কি এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে আমার থাকবে কি দুইটা না? আমি কোনটা নেব? কে এর মানটা কি পজিটিভ না? কে ক্রস এইটা আপার এটাতে গুণ, আবার এটা গুণ, কত 2 4√3 মাইনাস এটা সাথে গুণ, মাইনাস হবে প্লাস কত 4√3, তাহলে কত পাবা? কে ইনটু কত 8√3, তাহলে তুমি কত পাইতেছো? কে দেখো আমি এখানে কেটাকে সামনে নিয়ে আসো, ও স্যার 8√3 এই ভেক্টরটা পাইতেছো, তাই না? এটা কি পাইলা তুমি? ক্ষেত্রফল পাইছো। কত পাইছো? পি সরি F1 ক্রস F2, F1 ক্রস কত F2, এই দুইটা ভেক্টর পাইছো। এই দুইটা ভেক্টরের মান কত পাবা? এটার মান হচ্ছে 8√3 কে, তাই না? এটার মান কেমনে বের করো? এটার মান হচ্ছে বলো মডুলাস স্কয়ার না, এর উপর কত স্কয়ার রুট আছে, এটার উপর তুমি যদি স্কয়ার দাও 8√3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা, তাহলে তুমি কত পাবো? 8√3 এত বর্গ একক। এই টাইপের প্রশ্নগুলা আসে, তোমরা কি করবা? এই যে প্রশ্ন আছে একটা দেখো, এই প্রশ্নটা তোমরা নিজেরা করবা। এটা কোথায় আসছে দেখো, এই প্রশ্নটা করবা, এটা হচ্ছে হোমওয়ার্ক। কোন বোর্ডে আসছে? কুমিল্লা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড 22। তারপরে দেখো এই প্রশ্নটা, এটা তো সহজ প্রশ্ন, তারপরে তোমরা নিজের প্র্যাকটিস করবা যে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর কোনটা, পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর, বুঝছো? এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো। আর আমি প্রত্যেকটার হচ্ছে 8 থেকে 10টা করে সিকিউ করে দিচ্ছি তোমাদেরকে, 8 থেকে 10টা সিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করে দিব, এবং তুমি ওই টাইপের সিকিউ গুলো তুমি বাসায় প্র্যাকটিস করবে, বুঝছো? আমি এইটুকু বলি যাতে তোমার ভালো একটা রেজাল্ট আসে। আশা করি সবাই বুঝতে পারছো। তো অবশ্যই তুমি কি করবা, যে বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা। এতটুকুই হচ্ছে কথা। এন্ড সবাই এন্ড ইউটিউব থেকে ক্লাসটা করে নিও, এন্ড ফেসবুক পেজে যদি যুক্ত নাও যুক্ত হয়ে যাবে, পেজ থেকে ক্লাস করলে ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো এখানে পাওয়া যাবে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।